নতুন সংসারে যারা আছেন তাদের জন্য ছোট্ট একটি টিপস শেয়ার করছি। এখানে আমি হাফ কাপের মতো গরুর দুধ নিয়ে নিয়েছি। আমি ঠিক যে কাপের চা খাবো সেই কাপের 1 কাপ আমি পানি দিয়ে দিলাম। কারণ আপনার এটা শুকাতে গেলেও দেখবেন কিন্তু অর্ধেকের মতো হয়ে গিয়েছে। তো এখন গ্যাসটা আমি অন করে দিচ্ছি। এখানে একটা এলাচ আছে, তো এটাকে চিড়ে আমি দিয়ে দিলাম, তাহলে সুন্দর করে ফ্লেভারটা বের হবে। আমার দুধ বলক চলে এসেছে, এখন এর মধ্যে আমি চা পাতা দিয়ে দিলাম। এই তো বলক চলে এসেছে। এখন আমি দুধটাকে ভালো করে শুকিয়ে নেব, মানে চাটাকে একটু শুকিয়ে নেব ভালো করে, বলক হলে পরে তারপর আমি নামিয়ে নিব। চায়ের সাথে আমি আসলে এখানে একটা সমচা নিয়ে নিয়েছি। আমি আলুর চপটা খুবই পছন্দ করি, তাই একটা আলুর চপ নিয়ে নিয়েছি। আর সাথে আমি এখানে চা নিয়ে নিচ্ছি। চা বানানো শেষ আলহামদুলিল্লাহ। এখন চাটা আমার ছেঁকে নেওয়ার পালা। আরেকটা ছোট্ট একটি টিপস আপনাদের সাথে শেয়ার করি। যারা নতুন সংসারে আছেন তাদের আসলে দেখবেন অল্প কাজও কিন্তু বেশি মনে হয়। তো যে কোনো একটা জিনিস করতে হলে সাথে সাথে সেটাকে একদম ক্লিন করে ফেলবেন। মানে আমি এখন চাটা যেহেতু খাবো একেবারেই গরম, তো এটা এখন আমি ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে রাখলে দেখবেন কি ভিতরের এই অংশটুকু একদমই নরম হয়ে গিয়েছে। তারপর ভালো করে আমি ধুয়ে নিব, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এই যে নরম ছোবাটা দেখছেন, এই নরম ছোবাটা দিয়ে, এটা যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম একদমই সফট হয়ে গিয়েছে, তো এই নরম ছোবাটা দিয়ে ভালো করে এখন ধুয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। আমি আসলে পাতিলটাকে মেজে নিয়েছি, তো এখন ধোয়ার পালা। যেহেতু এক হাতে আমি ক্যামেরা ধরে রয়েছি, তাই আমি ভালো করে ওইভাবে আমি মেজে দেখাতে পারছি না। এই তো আমার ধোয়া শেষ। এখন এটা আমি একদম উপর করে রেখে দেবো যেন পানিটা একদম ঝরে যায়। আর যাদের সময়ের একদমই অভাব তারা কি করবেন, গ্যাসের চুলার মধ্যে একটু গরম করে নেবেন, তাহলেই দেখবেন পানিটা শুকিয়ে গিয়েছে। তারপরে যেভাবে রাখার সেভাবে রেখে দিবেন। সো চলেন এখন আমি চাটা খাবো। আমরা আসলে গরুর দুধের চা খাই। গরুর দুধের আমাদের বাসায় প্রতিদিনই রোজে করে গরুর দুধের চা। সো এখন আমি সিঙ্গারাটা খাবো। এটা আমার আম্মু বানিয়েছে। প্রায় সময় আমার আম্মু বানিয়ে থাকে এই সিঙ্গারা, মানে সবজি দিয়ে, ভিতরে মাংস টাংস দিয়ে। এই যে দেখেন, বিসমিল্লাহ। আসলে দেখতে যেমনটা মজা হয়েছে, মানে খেতেও ঠিক ততটাও মজা। বাই দ্য ওয়ে, আমি কিন্তু কোনো সুগার নেইনি, জাস্ট দুধ দিয়ে একটু চা বানিয়ে নিয়েছি। এই যে দেখেন কত সুন্দর সর পড়েছে। চায়ের কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি আসলে সুগারটা অ্যাভয়েড করার চেষ্টা করি। সো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সো এখন আমি চাটা খেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।